কয়েকদিন যাবত বাড়ির মধ্যে হুইয়া বয়ে থাকতে থাকতে শরীরের গেডিগুড়ি দিয়ে সবকিছু জং ধরে গেছে। নিজের মনটার একটু পাহাড়ের মেঘের ছোঁয়া আর গেডিগুড়ির জং ছুটানোর লেগে আমি আর বন্ধু একটা ব্যাগের মধ্যে দুজনের কাপড় হান্দায় পড়ছি তেলের পাম্পের মধ্যে। কথাই আছে আবেগ বালা, কিন্তু বেশি আবেগ বালা না। আমরা আবেগে মেঘের রাজ্যে সাথে জানার উদ্দেশ্যে বাইরিয়া পুরো দিয়ে জ্বালাত ফিরে গেলাম গা। কারণ হইছে আমার পিছনের ব্রেক শোক হয়ে গেছে গা, আবার মিটারও ছায়া দিয়ে মোবাইলটা উন্নয়নের সময় হয়েছে গা। আমরা জীবনে চলার পথে বহুত সমস্যার সম্মুখীন হইতে হইব। কোনো সমস্যার কথা চিন্তা করে মাথা নষ্ট না করে সমস্যার সমাধান কেমনে ওইটা খুঁজে বের করতে হইব। এই সমস্যার সমাধান খুঁজনের লেগে গাড়ির তেলটা লোড দিয়া আয়া পড়ছি গ্যারেজের মধ্যে। গ্যারেজের কেসে কেটে লাগাই ভাই মুটে আমরা গ্যারেজের সামনে বসাইছি। পরে ব্যাটারি তেল মালিশ করে কইছি ভাই কোন রকমে সেপতে আমার মোবাইলটা ডাউন আর ব্রেক শুটে চেঞ্জ করে দে। পরে আমি গাড়ির রেট হেলে হইলো আর ভাই সাথেকের উপরে উড়া। একটা কথা আছে না, এঙ্গুলো যা বেঙ্গুলো যা দাঁড়াই লগা আমিও যাই। আমার ফোনের রাইডিং জ্যাকেট দেখে বন্ধু আমারে কো ইতারে আমার জীবনের কোনো মূল্য নাই নাকি আমার জ্যাকেটটা কই। ইকোনো যদি হারে জ্যাকেট কিনা না দেয় তাহলে ফুলান মেরে বয়ে থাকবো। যার কারণে কুমিল্লা শিফটার হয়ে জ্যাকেট কই উইন ব্যাগের ফরাই দিছি। ইরা ফরাই দি উস্তাদে বহুত খুশি। উমা আবার দি পুষো মারতে আছে। আর আমি মনে মনে কই যারে যেমনে বুঝ দেরা হন যা। হঠাৎ দূরে বাইরে এতলা সমস্যার সম্মুখীন হয়ে আমি কোনো সময় কল্পনা করছি না। সাত ছাড়া যেরকম বাড়ির কোনো মূল্য নাই, তেমনি বাইজর ছাড়াও কিন্তু হেলমেটের মূল্য নাই। এদিকে আমার পিলের বন্ধু রাহিমের হেলমেটের বাইজরটাই নাই। হেলমেটের বাইজর একটা অনেক উপকারী জিনিস, কারণ দীর্ঘ যাত্রা পথে আপনার চোখ এবং মুখকে সুরক্ষিত রাখবো। বাইকের কাম শেষ করানোর পর ইমন খিদা লাগছে, যার কারণে খাওয়ানোর লেগে পড়লাম হোটেল রোড স্টার রিসোর্টে। কথা আছে না, মানুষের ফ্যাটের বুক লাগে না সোয়ের বুক লাগে। সোয়ের বুক লাগার কারণে আমরা এক গামলা হাওনা অর্ডার দিছি। যা আজকে হায়া সুইতে ফেরত আমার টুরে দম লাগতো না। আমার দেখতে সিনসার মতো লাগলেও হাওনের বিদে আমি এক বিন্দু পরিমাণ ছাড় দেই না। আমি একটা কথা সবসময় মানি, হাওনের উপরে কোনো ওষুধ নাই, যার কারণে আমি আপসি না হানা দানা করি। আর হোটেল রোড স্টার রিসোর্টে প্রত্যেকটা হাওনে একদম রুচিশীল। এন্ড বন্ধু রাহিম আদনের পানি দনের পরে আমি গেলাম আরে বেড়া গরম পানি দিছে কুলি করানোর লেগে আর লেবুটা দিছে সাবানের লেগে। তুই বেড়া কি করতেছ? হ্যাঁ ফার্স্ট সেকেন্ড চিন্তা করে লেবুটা নিয়ে সুন্দর করে সাবান শুরু করে দিছে। খানা দানা করে দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে গাড়িটা টান দিছি। ওমা ভাত করে দিয়ে বৃষ্টি নেমে গেল গা। এই বৃষ্টি অপেক্ষা করে আমরা বাইক দিয়ে একটা নিয়ে পড়ছি ডিরেক্ট বারোয়ের হাটে। এনাউনের পরে কিছু বাইরের লোকে পরিচয় হইছে, যারা কিনা কুষ্টিয়া থেকে বাইক রাইড করতে করতে সাজেক দিতেছে। আসলে একটা কথা কি, ভ্রমণ পিপাসু মানুষ দে কোনো বাধায় আটকে রাখতে পারে না। এদিকে বারোয়ের হাট বয়ে থাকতে থাকতে বুড়ে গেছে গা, তার লগে আবার ঝিরঝির বৃষ্টি। আমরা বুর পর্যন্ত বারোয়ের হাট অপেক্ষা করার কারণ হইছে বারোয়ের হাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত বেশ কয়েক মাইল রাস্তার কাজ চলমান। তার মধ্যে রাতে পাহাড়ে বাইক রাইড করা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় ঘুরতাম। এই ঘুরার মধ্যে আমরা রিফ্রেশমেন্ট আর অনেক শান্তি খুঁজে পাই। সব সমস্যার সম্মুখীন হইলো পাহাড়ে যায় কোনো সময় ফাঁকনামি করে সমস্যার সম্মুখীন হইতাম চাই না। এদিকে পাহাড়ের রাস্তার মধ্যে সকাল উপভোগ করতে করতে আমরা ফিরে রামগড় চা বাগানের রেনো। সকাল সকাল এত সুন্দর পরিবেশ দেখলাম মনটা রিফ্রেশমেন্ট হনি। আপনারই কো আমরা একটু বান্দরের মতো নাচানাচি কইরা শরীরের জয়েন্ট মাইন্ড একটু সচল করতেছি। বাইকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার থেকে তেল লুট ডালিতেছি, কারণ এরপরে আর তেলের পাম্প পাওয়া যেত না। অনেকে আমার একটা প্রশ্ন করে আমি এত জার্নি সহ্য করে ঘুরি কেমনে। তার উদ্দেশ্য কথাটা, আমি যদি ঘরের জীবনের মধ্যে পড়ে থাকতাম তাইলে কি আল্লাহর সৃষ্টি এত সুন্দর সুন্দর পরিবেশ দেখতাম হইলে হাতে সময় থাকতে পারলে পুরো বিশ্ব ঘুরে লাও। কারণ জীবনে এমন একটা সময় পড়বো টাকা পয়সা সবকিছু থাকবে কিন্তু সময়টা থাকতো না। তারা ওর কারণে 7 দিন ওয়াশ না করে গাড়ি লেবে রেখেছি ট্যুরের উদ্দেশ্যে। এটা আপনারা গাড়িটা দেখলেই বুঝবে যে আমার কালা গাড়ির উপরে ময়লা পড়তে পড়তে সাদা একটা ময়লার স্তর ফিরে গেছে গা। ঘুরতে যদি অবস্থা থাকে গাড়ি তাহলে গাড়িটা আমার মনে মনে অভিশাপ। গাড়ি ওয়াশ করে দেয়া পাইলা খাগড়াছড়ির রায়হান ভাই, শাকিল ভাই আর শাহিন ভাই ইকোন থেকে সবাই এক লগে সাজেকের উদ্দেশ্যে টানবে। এদিকে বড়বারের পিছনে টানতে টানতে আমরা পড়ছি বাগের হাটের রেনো। ব্যাটারি খিদার ছোটে লইছিলাম একটা সিঙ্গারা। ও মাগো আমার সিঙ্গারার মধ্যে বাঘ বনে লেগে দিয়ে ছাগলে হাজে নেনে খাবি। আরে কত মজা রে সিঙ্গারা। পুলিশে দেখলে আমরা দূর দিন এলে আমরা দেখলে পুলিশে দূরা। এই জায়গার মধ্যে বাগের হাট থেকে সাজেক পর্যন্ত পুলিশে আমরা প্রটোকল দলে দেবো। হায় রে সময়ের পরিবর্তনে কত নিয়ম কানুন বদলে জায়গা, এটাই বাস্তব। বাগের হাট থেকে স্কট ছাড়া লগে লগে ঘুরতে গেছে একটা কাহিনী। কিছু প্রতিভাবান ছাত্রীরা এটা হেলমেট বিহীন আমার পিছনে নারী বাসায় রাস্তার মধ্যে বলাবলি করে তাদের ছাত্রীত্ব প্রদর্শন করা শুরু করে দিছিল। আর এটা দেখে পুলিশে নাইমা দিছে রামদোলা। কিন্তু কথা আছে না, কয়লা দিলে ময়লা যায় না। পুলিশে দোলা দেওয়ার পরে এই ছাত্রীটির কোনো শিক্ষা হয়েছে না। গোটা রাস্তার মধ্যে তাদের ছাত্রীত্ব প্রদর্শন করে গেছে। জীবনে কোনো নেতার বাইকের শুটানো না দেয়া সবাই মিলে পাহাড় দেখার শুটাও নেয়। দেখবেন মন দিল চোখ এবং আপনার চিন্তা ভাবনা দেখবেন সবকিছু সুন্দর হয়ে গেছে। এইদিকে আমরা বলে এনো আবার ব্রেক দিতে হইব। এই জায়গার মধ্যে সাথে খেতে এক স্কট উঠবো আর এক স্কট নামবো। ওর রাস্তা বাইক রাইডের সময় রায়হান ভাই একদম সবার সামনে আছিল। বাইক স্কুল কলেজের রুলং এক না থাকলেও পাহাড়ি রাস্তার মধ্যে বাইক চালাইলে সবসময় 1 নম্বরে থাকে। এদিকে আবারও সবাই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার উপভোগ করতে করতে আমরাই পড়ছি সাদেকের মধ্যে। আল্লাহর কি কুদরত যেন অনেক লগে লগে বৃষ্টি নেমে গেছে গা। বৃষ্টির মধ্যে রুম বয়ে থাকতাম পারি না, যার কারণে ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে গেছি গা বৃষ্টি বিলাস করার লিগা। বৃষ্টির মধ্যে কত রাস্তার মধ্যে বাইক রাইড করছি, কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে বাইক রাইড করার মজাটা কিন্তু অন্যরকম। এদিকে বালা করে খেয়াল করে দেখি আমরা চারদিক দিয়ে পুরো মেঘ ঘিরে লাইছে। আরে সাজেকে কি রূপ ধারণ করলো। একটা ক্ষুদ্র জীবনে বাইক পাহাড় বৃষ্টি এই তিনটা জিনিস যখন এক লগে থাকে তখন রিফ্রেশমেন্টের লেগে আর কোনো লাগে কিনা আপনার রিকল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এত সুন্দর একটা ওয়েদার ফাউনের লিগা। সবার মুখ থেকে উঞ্চি পাহাড় এক এক সময় নাকি এক এক রূপ ধারণ করে। আজকে এই বৃষ্টির মধ্যে আমি এটার প্রমাণ পাইলাম। দিনের বেলা রাস্তাঘাট পুরো মেঘা ঢেকে লাইছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে আরেকটা সুন্দর ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।